সকাল বন্ধুরা, সময় এখন 8:25 সকাল। আমি একটু পরেই ডিউটি যাব। তো মা বললো যে বাড়ির পিছনে গাছগুলোতে যে বেগুন গাছগুলো বসানো হয়েছে সেখানে কয়েকটা বেগুন আছে, বেশ কয়েকটা 8-10টা মতন তুলে তুলে খাওয়া হয়ে গেছে। আমি চারা গাছগুলো নিয়ে এসেছিলাম, শীতেরই বেগুন, বেশ অনেকই হয়েছে। তো চলুন বেগুন গাছগুলো আপনাদেরকে দেখায় আর কটা বেগুন তুলে নিয়ে আসি। রবিবার ছাড়া তো আমার এগুলো সম্ভব হয় না, হাতে আর একদম সময় নেই। দূরের জমিগুলো সব ধান উঠে গেছে, এখন একটা করে চাষ দিচ্ছে ট্র্যাক্টরে, আলু বসাবে। এটা বাড়ির পিছনের দিক, আপনারা তো জানেনই, আমার প্রত্যেকটা ভিডিওতে দেখেছেন। মাঠে ট্র্যাক্টর চলছে তো ওই জন্য হয়তো কথাটা শোনা যাচ্ছে না ঠিকঠাক করে। দেখি কটা বেগুন তোলার মতন হয়েছে অনেকগুলো। এই যে শিম গাছ, এটা প্রত্যেক বছর এখানেই দানা পড়ে, দানা পড়ে গাছ হয়। গত বছর শীতেতেও আমি দেখিয়েছিলাম। আর লাউ গাছটা দেখুন, 2-4টে লাউ এর মধ্যে খাওয়া হয়ে গেছে। কয়েকদিন ধরেই লাউ পাড়া হচ্ছে আর লাউ পার্বণ চলছে। একদম আম গাছের ডগ দিয়ে ওই দিকের আম গাছগুলোতে চলে গেছে। আর এই দেখুন লঙ্কা গাছগুলো কীরকম হয়ে গেছে, বেশ কয়েকটা লঙ্কা ধরেছে, বেটো বেটো লঙ্কা। এই গাছটা পোকা ধরে গেছে। এখানে আর একটা বেগুন গাছ পরে নিয়ে এসে বসানো হয়েছে, আর এটা একটা পাতিলেবুর গাছ। এই দেখুন বেগুন গাছটা, এই যে এটা একটা বেগুন হয়েছে, ভেতরে ভেতরে অনেক বেগুন হয়েছে। এই দেখুন, দেখি তোলার মতন কোনটা হয়েছে সেটাই তুলবো। মা বললো তুলে নিয়ে আসতে। হনুমানের খুব একটা উপদ্রব এখানে নেই, তবে পাখিতে না খুঁটে খুঁটে খেয়ে নেয়। এই দেখুন পাখিতে খেয়ে নিয়েছে এই বেগুনটা, দেখেছেন? ওই জন্য মা বললো একটু বড় হতে না হতেই তুলে নিয়ে আসতে। এই যে পাখিতে খুবলে খেয়ে নিয়েছে। হনুমান মাঝে সাঝে আসে না যে একেবারে তা নয়, তবে এদিকে সন্ধান পায়নি এখনও। পেলে রোজই আসবে। শিম গাছগুলোই ফুল ফুটেছে, ফুলের কালারগুলো কি সুন্দর দেখেছেন? এই দেখুন। আর দুদিন পরে শিম আর উপরে ঝাঁপড়া হয়ে গাছটা হয়েছে। আর দূরের মাঠগুলো সব চাষ দিয়েছে, এবার আলু বসাবে। দূরে যতটুকুনি চোখ যায় ততটুকুনি। হাতে সময় খুব কম, এক্ষুনি ছুটতে হবে। তারই মাঝে একটু সময় বার করে বেগুনগুলো তুলতে এলাম। তোলার মতন এই একটাই হয়েছে, এগুলো এখনও ছোট ছোট মতন। এখানে একটা আছে, ভেতরে একটা আছে। এই দেখুন পাখিতে খেয়ে নিয়েছে, যেগুলো ওই সামনের দিকে পোকা ধরে যাচ্ছে, পাখিতে খেয়ে নিচ্ছে। বাজে অবস্থা। এটা তুলে ফেলবো কিনা ভাবছি, তুলেই ফেলি, কারণ কি আবার নাহলে পাখিতে খুবলে খেয়ে নেবে। বাবা বলে বেগুনগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ডাঁটি কাটতে হয়, নাহলে ডালটা নষ্ট হয়ে যায়। ভেতরে এই একটা বেগুন আছে, এটা থাক, রবিবার দিনকে তুলবো। এই গাছটা থেকে দুটো তুললাম। চলুন দেখি, পাঁচিলের পিছন দিকে কয়েকটা গাছ আছে। মাটিগুলো এখনো ভিজে, পাতা পুরো গেঁথে গেঁথে যাচ্ছে। এই যে একটা বেগুন গাছ, দেখেছেন কত বেগুন হয়েছে দেখুন। এই যে পাতার ফাঁকে ফাঁকে এখানটাতেও বেশ কয়েকটা হয়েছে। প্রথমে ভেবেছিলাম গাছগুলো এত চচ্চর করে বড় হচ্ছে, বেগুন হয়তো হবে না। তারপর মা বললো বোধহয় শীতের বেগুন। দাঁড়ান এটাকে নিচে রাখি, নাহলে এক হাতে মোবাইল ধরে না পারা যাচ্ছে না। এগুলো দুদিন বাদে হবে। এই যে এখানেও অনেকগুলো বেগুন হয়েছে। আর এখানে ফুল গাছ হয় প্রত্যেক বছর, গাঁদা ফুল। মানুষজন এসে ভোরবেলায় সব ফুল তুলে নিয়ে যায়। এবারে দেখছি এখানে হয়েছে গাছটা। চলুন, আরও দুটো বেগুন গাছ আছে সামনের দিকে, দেখি ওখানে বেগুন আছে কিনা। আপাতত এই তিনটেই তুললাম। এই গাছগুলো তো বেগুন হয়েছে, আমাদের জমিটাও চাষ দিয়েছে।
না শুকোলে আলু বসানো যাবে না। আলুর বীজ নিয়ে চলে এসছে, দেখুন এখানে একটা হয়েছে, এখানগুলোতে একটু ছোটো ছোটোই আছে, সেরকম বিশেষ নেই। সময়টা একদমই নেই, তাই তাড়াহুড়ো করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা গাছ, এই গাছটাতে একটা হয়েছে, এখানেও একটা, এই যে এটাও ছোটো, এই যে এখানে এই যে লঙ্কা গাছ, সবই আমি নিয়ে এসেছি এই গাছগুলো, ছোটো ছোটো চারা। তখন কদিন খুব বৃষ্টি হচ্ছিল না, কয়েকটা চারা পচে মরে গেছে। এখানে একটা বেগুন গাছ আছে, এই যে এখানে একটা হয়েছে। আর এই জবা গাছটা দেখুন, ফুলটা ছোট হয়ে গেছে ঠান্ডার জন্য, কালারটা শুধু দেখুন। বাজারে বেগুনের এত দাম, কদিন ধরে আফসোস করছিলাম, খেতে পারছিলাম না বেগুন কিনে কিনে, 80 টাকা 100 টাকা। আর এখন দেখুন গাছে কত বেগুন। এই দেখুন সব লঙ্কা গাছ, সব ছোট্ট ছোট্ট চারা নিয়ে এসেছিলাম। বাবা মা দুজনাই পরিচর্যা করে, আমার শুধু এনে দেওয়ার কাজ, আমি এনে দিই। গোলাপ ফুলের কালারটা দেখুন, এই একটা কালার। আর টুকটাক করে বাড়িতে জায়গা আছে বলে না, ভালোই গাছ বসানো হয়, প্রচুর কুঁড়িও এসছে। এই লঙ্কা গাছে তো প্রচুর লঙ্কা ধরেছে, ভালোই হয়েছে গাছপালা। এইগুলো মনে হয় কুল লঙ্কা হবে, জানেন তো, বুঝতে পারছি না ঠিক। এই গাছটাতেও দেখুন ডালে ডালে কেমন লঙ্কা হয়েছে, সব লঙ্কা ঝুলছে।